আমরা আজকের লেকচারটা স্টার্ট করছি। আজকে আমরা যে টপিকটা দেখব, প্রথমত ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালস এর মধ্যে রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটর বলতে আমার কাছে যদি দুইটি সংখ্যা থাকে বা দুইটি ভেরিয়েবল থাকে, সেই দুইটি ভেরিয়েবল এর মধ্যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল, এই ধরনের রিলেশন আমরা ডিটারমাইন করতে পারি বাই ইউজিং দিস অপারেটরস। যেহেতু আমাদের রিটেন পরীক্ষা, আমাদের কোড লিখতে বলতে পারে। পরীক্ষার প্রশ্নের মধ্যে দেয়া থাকবে রাইট এ কোড ইন ম্যাটল্যাব টু ডিটারমাইন ইফ টু নাম্বারস আর ইকুয়াল অর নট। তো আমরা এই প্রত্যেকটা অপারেটর এর উদাহরণগুলা দেখে বোঝার বা স্টাডি করার চেষ্টা করব। সবার আগে যদি আমরা দেখি ইকুয়ালিটি সাইন, যেমন দেখেন এখানে কিন্তু দুইটা ইকুয়াল সাইন আছে। তো যদি আপনি একটা ইকুয়াল সাইন দেন, তার মানে হচ্ছে the value of b is assigned or put to a। কিন্তু যদি আমি ডাবল ইকুয়াল সাইন দেই, তার মানে হচ্ছে যে এটা একটা কোয়েশ্চেন, যে it will check if a and b is equal or not। a আর b যদি ইকুয়াল হয়, তার মানে আমার আউটপুট হবে হচ্ছে ট্রু। আর এ আর বি যদি নট ইকুয়াল হয়, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে ফলস। তার মানে ট্রু আর ফলস মানে কি? বাইনারি 1 এবং বাইনারি 0, বা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই, লো, ট্রু, ফলস, যেভাবেই বলেন না কেন। তার মানে এটা হচ্ছে লজিক্যাল কন্ডিশন, আউটপুটটা হবে লজিক্যাল, ইয়েস অথবা নো। আচ্ছা, এখন দেখেন যদি আমরা এই অপারেটরের উদাহরণ দেখতে যাই, a ডাবল ইকুয়াল টু b অথবা ই কিউ, a কমা b, দুইটার কাজ সেম। সে অ্যাকচুয়ালি চেক করবে যে এই ইনপুট দুইটা ভেরিয়েবল a এবং b এর ভ্যালু কি ইকুয়াল অর নট। যেমন দেখেন, আমি হয়তো পরীক্ষায় আপনাকে এই কোয়েশ্চেনটাই দিয়ে দিলাম যে রাইট এ কোড ইন ম্যাটল্যাব where two vectors are created containing both real and imaginary number, then compare the vectors for equality। তাহলে আপনি প্রথমে a একটা র্যান্ডম ভ্যালু আপনি অ্যাসাইন করলেন, a equal to 1 plus i, b equal to something। এখন যদি আমি চেক করি a ডাবল ইকুয়াল টু b, তাহলে আমার আউটপুটটা কি আসবে? এখন দেখেন এই যে a ভেরিয়েবলের মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন তো আমাকে, যে কেউ? a ভেরিয়েবলের মধ্যে কয়টা সংখ্যা আছে? চারটা আছে। চারটা। b ভেরিয়েবলের মধ্যেও চারটা আছে। তো যখন আমি a ডাবল ইকুয়াল টু b কোয়েশ্চেন করব যে ইজ ইট ইকুয়াল অর নট, সে কি করবে? এর প্রথম এলিমেন্ট এবং বি এর প্রথম এলিমেন্ট চেক করবে। প্রথমটা হচ্ছে 1 প্লাস আই, পরেরটা হচ্ছে 1। তাহলে তারা কি আউটপুট কি হবে, ট্রু নাকি ফলস? ফলস, দে আর নট ইকুয়াল। তো এই জন্য দেখেন আমার আউটপুট এসেছে 0। তারপরেরটা 3 এবং 3 প্লাস আই নট ইকুয়াল, তার মানে 0, মানে ফলস। তারপরের দুইটা কিন্তু ইকুয়াল, এজন্য আউটপুট এসেছে 1। তাহলে পরীক্ষায় কি হতে পারে? পরীক্ষায় এরকম একটা কোড দিতে পারি, কোড দিয়ে বললাম যে আউটপুট কি হবে সেটা লেখেন, অথবা কোয়েশ্চেন দিয়ে বললাম কোডটা লিখেন। দেখেছেন চলে এসেছে। এখন এটা হচ্ছে ডাবল ইকুয়াল টু বি, মানে চেক করবে ইফ এ এন্ড বি আর ইকুয়াল। আমি যদি চেক করতে চাই ইফ এ এন্ড বি আর নট ইকুয়াল, তাহলে এটাকে আমরা বলি টিলডা অপারেটর। এটা একটা সাইন কিবোর্ডের। এটা যদি আমি দেই, তাহলে দেখেন যেই জায়গাগুলোতে আনইকুয়াল সেই জায়গাগুলোতে আমার আউটপুট আসে লজিক্যাল 1, আর যেগুলোতে ইকুয়াল সেটা আসে হচ্ছে 0। তার মানে এটার অপোজিট। তারপর যদি ইকিউ, তারপর যেমন দেখেন আমরা যেরকম দুইটা, এটা গেল প্রবলেম 1, তারপর প্রবলেম 2।
আমরা যেরকম দুইটা সংখ্যা তুলনা করতে পারি, আমরা দুইটা ভেরিয়েবলও তুলনা মানে দুইটা ক্যারেক্টার টাইপের ডেটাও তুলনা করতে পারি। মানে আমার কাজই হচ্ছে তুলনা করা, রিলেশনাল অপারেটরের মধ্যে কম্পেয়ার করা। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এম, যার ভিতর ক্যারেক্টার টাইপের একটা ডেটা লিখলাম। এখন আমি এখানে চেক করতে চাই যে এই এম যে একটা লেটার আমি লিখলাম, এখানে ই কয় জায়গায় আছে। তাহলে দেখেন, আমি যদি এখন কোডটা এইভাবে লিখি, যে মনে করেন এখানে আমি লিখলাম হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। তারপর আমি এই উত্তরা ইউনিভার্সিটি যে ভেরিয়েবলটা আছে, মনে করেন এম এর জায়গায় এখানে দিলাম হচ্ছে পি। এখন আমি চেক করতে চাই যে এই যে পি একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম, তার ভিতরে ই কয় জায়গায়, ই কয়টা আছে। তো দেখি, রান করি। রান করার পর দেখেন এই যে এতগুলা 1 থেকে 17 পর্যন্ত। কেন? টোটাল গুনেন তো উত্তরা ইউনিভার্সিটির মধ্যে কয়টা লেটার আছে। প্রথমে আছে ইউ, 1 2 3 4 5 6, তারপর স্পেস একটা 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই যে 17টা ক্যারেক্টার, তার মধ্যে ই যেই পজিশনে আছে শুধু সেখানেই 1, যে উত্তর ইউনিভার্সিটিতে ই আছে। ই না দিয়ে যদি আমি এখানে এ দেই, তাহলে এই যে 1 2 চতুর্থ পজিশনে একটা লজিক্যাল 1 আসবে, ষষ্ঠ পজিশনে একটা লজিক্যাল 1 আসবে, এই যে চতুর্থ এবং ষষ্ঠ। তো এইভাবে আমরা দুইটা ভ্যালু কম্পেয়ার করতে পারি। একটা ভেরিয়েবলের মধ্যে কয়টা লেটার আছে সেটা আমরা কম্পেয়ার করতে পারি, ইত্যাদি। তারপর মনে করেন যেরকম একটা কয়েন যদি আমরা টস করি, সেখান থেকে কিন্তু কয়েনের দুইটা আউটপুটই আসতে পারে, হেডস অথবা টেইলস। বাংলায় কি বলে, হেডস আর টেইলস কে? একটা যখন আমরা যে টস করে ক্রিকেট খেলার সময়, টস করলে টসের আউটপুট কি আসে? ক্রিকেট তো আপনারা আমার চেয়ে ভালো বোঝার কথা। হেড ম্যাম অথবা আমরা টেল। খেলার সময় বলি ছবি আর শাপলা। এখন মানে ওটা বললাম যে যেভাবে মানে এক এক জায়গায় এক এক ভাবে বলে। তো এখন আমরা এরকম দেখা গেল এরকম একটা ম্যাট্রিক্স ওরা ক্রিয়েট করেছে, যে ম্যাট্রিক্সের মধ্যে কতগুলা হেডস আছে কতগুলা টেইলস আছে। তাহলে এখান থেকে আমরা বললো যে এইখানে হেডস যেই কয় জায়গায় আছে সেই কয় জায়গায় আমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে ভালো, এর প্রথমে একটা যেহেতু মাত্র 2 ধরনের ডেটা আছে, ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে হয় 2 ধরনের ডেটা থাকবে, হয় হেডস না হয় টেলস। তো এই ক্যাটাগরিক্যাল ডেটা থেকে হেডস কয় জায়গায় আছে, তো এই প্রথম পজিশনে আছে, দ্বিতীয় পজিশনে আছে, পঞ্চম পজিশনে আছে। তো হয়তো আমি এই কোডটা লিখে বললাম এই কোডের আউটপুট কি হবে, কোশ্চেনের মধ্যে থাকলো এরকম। তারপর এরকম এখানে যে এ ম্যাট্রিক্সের, এটা তো আপনারা জানেন, প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। তো এখানে আমরা এখন চেক করব যে 1 নাম্বার রো এর সবগুলা কলাম, তার মানে এই যে 1 নাম্বার রো এর সবগুলা কলাম আর 2 নাম্বার রো এর সবগুলা কলাম, এদের মধ্যে সিমিলার কোন জায়গায় আছে। তো সিমিলার আছে শুধুমাত্র দ্বিতীয় পজিশনে এবং তৃতীয় পজিশনে, এটার মধ্যে কিন্তু নেই, এটার মধ্যে কিন্তু নেই। তো এইভাবে আমরা ইকুয়ালিটি অপারেটরের অনেকগুলো উদাহরণ আছে। তো এই এই এর পরের গুলো দেখা দরকার নাই। ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ডেট টাইম, যে আমরা কিভাবে তারিখ কম্পেয়ার করতে পারি, এটা টেবিলস দরকার নাই, এর আগ পর্যন্ত দেখলেই হবে। আচ্ছা, এখন এটা তো আমরা দেখলাম হচ্ছে রিলেশনাল অপারেটরের মধ্যে ডাবল ইকুয়াল সাইন। আচ্ছা, ইজ অ্যাপ্রক্স প্রয়োজন নেই। ডাবল ইকুয়াল যদি বুঝে থাকেন এটাও বুঝবেন, এই সাইনটা মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো আপনাকে প্রথমে এ একটা ভেরিয়েবল নিবেন, বি একটা ভেরিয়েবল নিবেন। এখন এ আর বি এর মাঝখানে
যদি a গ্রেটার দেন অর ইকুয়াল টু b হয় তাহলে আমার আউটপুট হবে 1, আর যদি তা না হয় তাহলে আউটপুট হবে লজিক্যাল 0 আর কি। তো আমরা চাইলে এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল তো জিই দিয়েও ইউজ করতে পারি। তো উদাহরণে যাই। তো প্রথমে এ একটা ম্যাট্রিক্স র্যান্ডম ভ্যালু কিছু নিল, নেয়ার পর আমি এখানে চেক করতে চাই কোন পজিশনের এলিমেন্ট গুলো 11 সমান কিংবা তার চেয়ে বড়। তাহলে অবভিয়াসলি এই দ্বিতীয় এখানে একটা লজিক্যাল 1 আসবে, তৃতীয়তে একটা লজিক্যাল 1 আসবে এবং এই পজিশনে আসবে 15তে আসবে। তাহলে আমরা চেক করে দেখি, আমরা কিন্তু আসলে এই যে 12র জন্য একটা 1 এসেছে, 18র জন্য একটা 1 এসেছে, তারপর 11 যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল, যদি শুধু গ্রেটার দেন দিতাম তাহলে কিন্তু এই 11র ক্ষেত্রে আসতো না, আর 15 যেহেতু 11র চেয়ে সমান বা তার চেয়ে বড় এখানে এসেছে। এইভাবে একইভাবে আমরা হচ্ছে রিপ্লেস করতে চাই। যে ফর এক্সাম্পল আমরা কোনো একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। ম্যাজিক হচ্ছে একটা ফাংশন, যে ফাংশন কি করে অটোমেটিক্যালি কিছু ভ্যালু ক্রিয়েট করে যেগুলো হচ্ছে রো বরাবর এবং কলম বরাবর যোগফল বের করলে মানগুলো সমান হয়। তো যাই হোক, এখানে যেমন 16, 5, 9, 4 এদেরকে যোগ করলে আপনি যে মান পাবেন 16, 2, 3, 13 এদেরকেও যোগ করলেও একই মানই পাবেন, করে দেখেন। এখন এই ম্যাট্রিক্সের মধ্যে যেই সংখ্যাগুলো 9 এর চেয়ে বড় সেগুলোকে আমরা 10 দিয়ে রিপ্লেস করতে চাই। তাহলে যদি আমরা এই কোডটা লিখি তাহলে 9 এর চেয়ে বড় যেগুলো আছে 16, 13, 10, 11 এরকম যে মানগুলো 9 এর চেয়ে বড় সেগুলো কিন্তু অটোমেটিক্যালি 10 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। যে 16র জায়গায় 10 আসছে, 13র জায়গায় 10 আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যাটাগরিক্যাল মানে শুধু দুইটা আউটপুটই আছে, একটা হচ্ছে তিনটা ক্যাটাগরি এখানে, লার্জ, স্মল, মিডিয়াম। আচ্ছা, ক্যাটাগরিক্যালটা লাগবে না আপনাদের এটার জন্য। কমপ্লেক্স নাম্বার দেখেন, কমপ্লেক্স নাম্বারও সিমিলার, যে এখানে এ একটা ম্যাট্রিক্স যেখানে হচ্ছে কতগুলো কমপ্লেক্স নাম্বার আছে। এই কমপ্লেক্স নাম্বার গুলোর মধ্যে যেই সংখ্যাগুলো 2 এর চেয়ে বড় সেই সংখ্যাগুলোর জায়গায় আমার আউটপুট আসবে হচ্ছে লজিক্যাল 1। তো এটাও আপনি করে দেখতে পারেন। তারপর যেই সংখ্যাগুলোর অ্যাবসলিউট ভ্যালু, মানে এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কি √x² + y², যদি x + iy হয়, তো সেটার মান যদি 2 এর সমান বা তার চেয়ে বেশি হয় সেই জায়গাগুলোকে আমাকে লজিক্যাল 1 দেখাবে। এটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপর ডিউরেশন ভ্যালুস মানে এই টাইম টেবিল এগুলো আপনাদের লাগবে না, এগুলো আর লাগবে না। আচ্ছা, মানে শুধু আমাদের যে ক্যারেক্টার ভ্যালু আর হচ্ছে প্রথমটা ক্যাটাগরিক্যাল দেখালাম, আর হচ্ছে যেটা সংখ্যা দিয়ে যেগুলো আমরা করি সেগুলো দেখবো। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল, আর এটা হচ্ছে শুধু ইকুয়াল। তার মানে তো বোঝা গেল, এটা তো আপনারা এটার উদাহরণগুলো দেখলেও বুঝতে পারবেন যে এটা হচ্ছে গ্রেটার দেন, আর এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল মানে হচ্ছে জিই। তো এটার ক্ষেত্রেও দেখেন যে আপনি যে কোনো দুইটার যে কোনো একটা সিনট্যাক্স ইউজ করতে পারবেন, এবং ওই যে একটা ভেক্টর আপনি ধরে নিলেন এ, এখন এ ভেক্টরের মধ্যে যেগুলো 10-এর চেয়ে বড় সেগুলো, তার মানে 12, 18 সেই জায়গাগুলোতে আপনাকে লজিক্যাল 1 দেখাবে, অন্য জায়গাগুলোতে 0 দেখাবে। এই তারপর কোনো একটা ম্যাট্রিক্স আপনি তৈরি করলেন, এই ম্যাট্রিক্সের মধ্যে যেগুলো 9 এর চেয়ে বড় সেগুলোর ভ্যালু আপনি 10 অ্যাসাইন করবেন। ফাইন, এটাও এখানে ফাইন্ড আউট করবে গ্রেটার দেন। ক্যাটাগরিক্যাল অ্যারে লাগবে না আপনাদের পরীক্ষার জন্য, আর শুধু কমপ্লেক্স নাম্বারটা একইভাবে চেক করবেন যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিভাবে গ্রেটার দেন অর গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের কাজ করে। এই ডেট টেবিল লাগবে না আপনাদের পরীক্ষার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে একইভাবে লেস দেন অর ইকুয়াল টুর জন্য এবং শুধু লেস দেন এবং হচ্ছে এই যে ডিটারমাইন ইনইকুয়ালিটি, এটা তো এর আগে দেখালাম, যেটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন। তো লেস দেন এর ক্ষেত্রে যে একইভাবে এ একটা ম্যাট্রিক্স যেগুলো 12-র চেয়ে ছোট, জাস্ট গ্রেটার দেন এর জায়গায় লেস দেন বসবে।
এটাও একইভাবে ভেক্টর এলিমেন্ট দেখবেন, রিপ্লেস করা যায় কিভাবে সেটা দেখবেন, ক্যাটাগরিক্যাল অ্যারের কোনো প্রয়োজন নেই, কমপ্লেক্স নাম্বারটা দেখবেন সেম। তারপর হচ্ছে আপনাদের এই যে আপনাদের এই যে লেস দেন, আচ্ছা লেস দেন অর ইকুয়ালটাও তো একই, তো বুঝেন লেস দেন অর ইকুয়াল মানে এ ইকুয়াল টু অর লেস দেন বি হলে সে কন্ডিশনগুলো ট্রু হবে। যদি 12 সমান কিংবা 12 চেয়ে বড় হয় তাহলে যেরকম দেখেন এখানে যদি শুধু এ লেস দেন 12 হতো তাহলে কিন্তু এই কন্ডিশনটা 1 আসতো না, যেহেতু লেস দেন অর ইকুয়াল এই জন্য এটা এসেছে। তো এখানেও একইভাবে এই যে এই ভ্যালুগুলো দেখবেন, রিপ্লেস এলিমেন্টস দেখবেন, ক্যাটাগরিক্যালের কোনো প্রয়োজন নেই, কমপ্লেক্স নাম্বার দেখবেন। ইকুয়াল টু তো দেখালাম। নট ইকুয়ালিটি মানে হচ্ছে ইকুয়ালিটির অপোজিট, যদি দুইটা সংখ্যা অসমান হয় তাহলেই সেখানে লজিক্যাল ওয়ান আসবে। তো এটার ক্ষেত্রে প্রথমে ভেক্টরস দেখবেন, তারপর ক্যারেক্টারের মধ্যে কিভাবে চেক করে, এটার ক্ষেত্রে ক্যাটাগরিক্যালটা দেখতে পারেন, এটা সহজ আছে। আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট দরকার নেই, ক্যাটাগরিক্যাল পর্যন্ত দেখলেই হবে। আচ্ছা, তারপর গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু এগুলো তো আমরা দেখলাম। এখন রিলেশনাল অপারেটরের পরে যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে হচ্ছে, আগে আমাকে বলেন তো যে ডিজিটাল লজিক ডিজাইন বা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সের মধ্যে লজিক গেট পড়ে এসেছেন? লজিক গেট কি কি ছিল বলেন তো আমাকে, জি ম্যাম। বলেন তো কি কি অ্যান্ড অর ছিল? নট। অ্যান্ড অর নট, রাইট। তো এখানেও একইভাবে আমরা অ্যান্ড অর নট করতে পারি। যেরকম আমাকে যদি এখানে বলা হয় যে আমার কাছে কোনো একটা গেট আছে, মনে করেন আমার কাছে কোনো একটা গেট আছে, এইটা একটা গেট, এই গেটের একটা ইনপুট হচ্ছে এ, লাইনগুলো একটু বাঁকা হচ্ছে বাট নর্মালি সোজা হয়, আর একটা ইনপুট হচ্ছে বি আর আউটপুট হচ্ছে সি। তাহলে বলেন তো আমার এ যদি 0 হয় আর বি যদি 1 হয় তাহলে আউটপুট সি এর আউটপুট কি হবে? 0। তাই না? কারণ যেহেতু এটা এন্ড গেট মানেই আমরা জানি মাল্টিপ্লিকেশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর মানেই হচ্ছে সে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করবে এ ইন্টু বি। তারপর একইভাবে যদি আমার এটা কি ধরনের গেট? অর গেট। অর গেট। তাহলে এটাও জানেন যে এটা হচ্ছে আমাদের নট গেট। এখন এই যে মূলত এন্ড গেট এবং অর গেট, এই দুই যে লজিক্যাল অপারেশন মানে এই যে লজিক্যাল মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন, সেটাও আমরা ম্যাটল্যাবে করতে পারি। কিভাবে করতে পারি কিছু উদাহরণ দেখি আমরা। তাহলে এখানে এই যে বুলিয়ান অপারেশনের এই যে পেজটা দেওয়া আছে, তো দেখেন বুলিয়ানের মধ্যে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা দেখব হচ্ছে এই যে এন্ড অপারেটর মানে যে এন্ড ফাংশন, এটা আমার কাজ করে হচ্ছে এন্ড গেট হিসাবে। আর মনে করেন আমি যদি এ এবং বি কে এন্ড গেট দিয়ে পাস করাই তাহলে আমি এটাকে লিখবো এ এন্ড বি। আর যদি তাদেরকে অর গেট দিয়ে পাস করাই তাহলে হবে এ অর বি। তো অর মানে হচ্ছে একটা মানে আই থাকবে আর কি, বাংলায় যেটা বলি আমরা দাড়ি চিহ্ন। তাহলে এখন এখানে আমরা দেখছি, আচ্ছা আর যদি XOR করতে হয়, আমরা তো জানি যে এন্ড অর নট এর পাশাপাশি XOR আছে, XNOR আছে, NAND আছে, NOR আছে। তো যাই হোক আমাদের এই লজিক্যাল অপারেশনের জন্য ব্যবহার করি হচ্ছে এন্ড অপারেটর, নট অপারেশনের জন্য ব্যবহার করি এটাকে টিলডা বলে, এটা কিবোর্ডের উপরে দেখবেন বাম পাশে উপরে এসকেপের নিচে আছে। আর অর এর জন্য হচ্ছে এই লম্বা অপারেটর, দাড়ি চিহ্ন। আর XOR এর জন্য হচ্ছে XOR, জাস্ট XOR লিখলেই হবে, বাদ বাকিগুলো এই মুহূর্তে লাগবে না। তাহলে আমরা যদি হচ্ছে এন্ড অপারেশনটা দেখি,
এন্ড অপারেশনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিয়ে দেখি আমরা এখন মনে করেন আমার কাছে a একটা ভ্যালু আছে b একটা ভ্যালু আছে আমরা a and b করতে চাই দাঁড়ান আমি আপনাদের কোডটা করে দেখাই তো মনে করেন এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b এবং তারপরে এদেরকে আমি এন্ড করতে চাই রান করি মনে করেন আমি আউটপুটটা লিখলাম হচ্ছে c ইকুয়াল টু তবে আমরা c এর ভ্যালু চেক করতে পারবো দেখি এখন দেখেন এখানে প্রথম ভ্যালুটা এসেছে হচ্ছে 1 আচ্ছা দাঁড়ান একটু দেখি তো এখানে আমরা তো সাধারণত লজিক্যাল ইনপুট 1 এবং 0 দিয়ে অভ্যস্ত এখানে ওরা যেটা করেছে find the logical end of two matrices রেজাল্টের মধ্যে 1 সেখানেই থাকবে যেখানে দুইটা নন জিরো ভ্যালু আছে তার মানে হচ্ছে যে যদি 0 থাকে তাহলে সেটা ধরে নেবে সে 0 ভোল্ট আমরা তো জানি যে লজিক 1 হচ্ছে 5 ভোল্ট লজিক 0 তো 0 ভোল্ট এখন যদি আপনার 0 ভোল্টের জায়গায় 2 ভোল্ট বা 2.5 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 10 ভোল্ট থাকে তাও সেটাকে সে লজিক্যাল 1ই ধরবে তাহলে দেখেন এই ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা ছিল 5 তারপরেরটা ছিল 6 দুইটাই নন জিরো মানে এটাও হচ্ছে লজিক 1 এটাও হচ্ছে লজিক 1 তো 1 ইনটু 1 হচ্ছে 1 তারপর 7 আর 6 তার মানে দুইটাই লজিক 1 1 তারপরেরটা 0 তারপরেরটা 0 তার 0 ইনটু 0 হচ্ছে 0 তারপরেরটা বুঝতে পারবেন এটা হচ্ছে 0 0 ভোল্ট তার মানে লজিক 0 আর এটা হচ্ছে 1 তার মানে 5 ভোল্ট কিন্তু আমি করছি এন্ড অপারেশন তো লজিক 0 আর 1 যদি গুণ হয় তাহলে আউটপুটে কি পাবো 0ই পাবো তাই না এখন এটা আপনি বুঝবেন এটার জায়গায় যদি আমরা এন্ড অপারেশনের জায়গায় যদি আমরা অর দেই তো অর দিলে দেখেন আমরা যেটা চেক করছিলাম এটা হচ্ছে লজিক 0 এটা হচ্ছে লজিক 1 0 আর 1 যোগ করলে কিন্তু 1 আসে বাট আগেরটাই কিন্তু 0 এসেছিল বিকজ আগেরটাই আমরা ইউজ করেছিলাম এন্ড অপারেটর আর এখন আমরা ইউজ করছি অর অপারেটর তাহলে এই তো এন্ড আর অর আমাদের একভাবে দেখা হয়ে গেল তাহলে এই উদাহরণটা সহজে বুঝতে পারবেন আচ্ছা এখন ওরা কি করেছে একটু আগে যেরকম আমরা বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু নিয়েছিলাম এখন ওরা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিয়েছে যে এ একটা ভেরিয়েবল যার মধ্যে একটা ভ্যালু হচ্ছে ট্রু আর একটা ভ্যালু হচ্ছে ফলস মানে এটা হচ্ছে 1 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1 0 এখানেও সেম এখন যদি আমরা এই দুইটাকে এন্ড গেট করি যেহেতু প্রথমটাও ট্রু মানে প্রথম পজিশন ট্রু ট্রু ইনটু ট্রু মানে 1 ইনটু 1 হলে 1 আর তারপরটা 0 ইনটু 0 হলে 0 এখন এটা আপনারা একটু সুন্দর মতো বুঝতে পারবেন যদি আপনারা কিছু ভ্যালু নিজেরা চেঞ্জ করেন যেমন দেখেন এখানে যদি আমি প্রথমে এর ভ্যালু যা আছে সেটা দিলাম তারপর হচ্ছে বি এর ভ্যালু যেটা আছে সেটাও দিলাম এখন যদি আমি এদেরকে রান করি তাহলে দেখেন আচ্ছা তার আগে একটা জিনিস এখানে কিন্তু আমি এখন একটু ভালো মতো বুঝতে পারবেন কারণ দুইটারই রো কলাম সংখ্যা সেম তো যেহেতু 1 ইনটু 1 হলে অবশ্যই 1 হবে তখন আমি এটা একটু চেঞ্জ করে দেই এখন আমাকে বলেন তো যে এটার আউটপুটটা কি হবে যদি আমি অর অপারেশন করি যে কেউ বলেন ভুল হলে সমস্যা নাই তো কোনো প্রথমটা কি ট্রু তারপর একটা ফলস আর এখানে আমি কি করছি এন্ড নাকি অর অর অর
তাহলে 1 প্লাস 0 কত আসার কথা? 1। আর তারপরেরটা কি? ফলস, ফলস। তার মানে 0 প্লাস 0, 0। তার মানে উত্তর আসার কথা 1 0। যেহেতু আমি এখানে অর অপারেশন করছি, এই যে দেখেন আমার আউটপুট সি এর ভ্যালু 1, এখানে 0। আচ্ছা, কিন্তু যদি আমি এখানে এন্ড অপারেশন করি তাহলে 0 0 আসবে, বিকজ মানে এটা তো 0 হবেই, 0 ইন্টু 0, কিন্তু এটা তো হচ্ছে 1 ইন্টু 0। তাহলে দেখি হয় কিনা। এই যে আমার ডাবল 0 এসেছে। ঠিক আছে, তো এইভাবে ভেরি সিম্পল ম্যাথল্যাবে আমরা এন্ড গেট, অর গেট এভাবে আমরা করতে পারি। আচ্ছা, টেবিলস দরকার নাই, এগুলো দরকার নাই, জাস্ট একটু পর্যন্ত দেখলেই হবে। সো এই হচ্ছে আমাদের বুলিয়ান অপারেটর। তো এইভাবে আমাদের শর্ট সার্কিটটা এই মুহূর্তে দরকার নাই। আর এক্সঅর অপারেশনে আচ্ছা যেহেতু আমরা করছি, আমরা তো এন্ডটা দেখলাম, নটের ক্ষেত্রেও হচ্ছে সেম। আপনার উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন, দুইটার যে কোনো একটা সিনট্যাক্স ইউজ করলে সেম আউটপুট আসবে। এখানে প্রথমে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করলো আর কি একটা ম্যাট্রিক্স। এখন হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স বি তৈরি করব যেটা হচ্ছে এর অপোজিট হবে, যেটা মানেই হচ্ছে নট। তার মানে এখানে যেহেতু কর্ণ বরাবর এসেছে 1, এখানে কর্ণ বরাবর মানে যেখানে 1 ছিল সেখানে 0 হবে, 0-র জায়গায় 1 হবে, জাস্ট অপোজিট। সো এইভাবে আমরা নট গেট ইউজ করে আমরা চেক করতে পারি। আর এই কন্ডিশনাল কোড এক্সিকিউশনের কোনো দরকার নেই, টেবিলেরও কোনো দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে অর এবং এক্সঅর। অর এবং এক্সঅরও আপনারা দেখে ইজিলি বুঝতে পারবেন। অর এর ক্ষেত্রে আমরা এরকম দাড়ি চিহ্ন ব্যবহার করতে পারি অথবা ও আর টাও ইউজ করতে পারি। তো এখান থেকে যেরকম আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই ম্যাট্রিক্স এর মধ্যে যেখানে 0 ভ্যালু আছে সেখানে 0 শো করবে। তার মানে উদাহরণটা দেখলে বুঝতে পারবেন, ট্রু ফলস এর লজিকটা দেখলেও বুঝতে পারবেন। তারপর এই টেবিলস দরকার নাই, লজিক অর অফ টেবিলস এটার দরকার নাই কোনো। তারপর এক্সঅর, এক্সঅর এর ক্ষেত্রেও আপনারা এখানে কোনো চিহ্ন নেই, এখানে সরাসরি লেটার এক্স ও আর। তাহলে বলেন এক্সঅর অপারেশনের ফর্মুলাটা কি ছিল, কারো মনে আছে? বলেন এক্সঅর এর ফর্মুলা কি? এক্স অর দেখতে কিরকম হয় আমি তো ভুলে গেছি, আপনাদের তো আমার চেয়ে ভালো মনে থাকার কথা। এরকম না? তো বলেন ইনপুটে যদি এ হয় আর যদি বি থাকে তাহলে আউটপুটে কি হবে? A plus B bar. এ প্লাস বি বার নাকি এ বার বি প্লাস এ বি বার? জি ম্যাম, এরকম হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটাই যদি হয় এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটার ক্ষেত্রে দেখেন আমরা যদি ইনপুটে একটা, আমি জাস্ট মানে বলছি আর কি, ইনপুট যদি একটা থাকে এ, একটা থাকে বি, আর এখানে সি ধরলাম, আর আউটপুটে হচ্ছে সি। তো যেহেতু আমার ইনপুট হচ্ছে দুইটা, তার মানে স্বাভাবিক তাদের চারটা কম্বিনেশনই হবে 0 0 0 1 1 0 1 1। এখন আমাকে বলেন যদি 0 0 আমার ইনপুট হয় তাহলে সি এর ভ্যালু কত হবে বলেন? তাহলে বলেন যদি আমরা এই যে এটা যদি এই ফর্মুলার মধ্যে বসাই তাহলে কি হবে? এ বার বি, তার মানে হচ্ছে 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, তার মানে 0 প্লাস 0 0। এটাও 0 হবে, বাদ বাকিগুলো হবে 1, চেক করে দেখেন। তার মানে আমার ইনপুট যদি ডিফারেন্ট হয় তাহলে আমার আউটপুট হয় হচ্ছে 1, আর ইনপুট যদি সেম হয় তাহলে আমার আউটপুট হয় হচ্ছে 0। এখন তাহলে আমরা এখানে চেক করে দেখি, আমরা c is equal to x or a, b দিলাম, তাহলে এখন আমাকে বলেন আউটপুট কি হবে? প্রথমটা তো হচ্ছে ট্রু আর একটা ফলস, তার মানে কি সেম, মানে ইনপুট কি সেম না ডিফারেন্ট? ইনপুট ডিফারেন্ট না, এর প্রথম পজিশন আর বি এর প্রথম পজিশন কি সেম ভ্যালু?
একটা তো ট্রু আর একটা তো ফলস। তো যদি আমার ইনপুট ডিফারেন্ট হয় আমার আউটপুট 1 আসার কথা। তাহলে দেখেন আমার ইনপুট যদি ডিফারেন্ট হয় আমার আউটপুট এসেছে 1, আর ইনপুট যদি সেম হয় তাহলে আমার আউটপুট আসবে হচ্ছে 0। ফাইন। তো আপনি এখানেও ফলস করে ফেলেন, সবগুলাই ফলস। তাহলে ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট আসবে হচ্ছে 0। দেখেন দুইটা 0 এসেছে। তো এইভাবে আমরা ম্যাটল্যাবে লজিক্যাল অপারেশন করতে পারি, এই হচ্ছে বিষয়। আর এই লজিক্যাল অপারেশনের মধ্যে আরেকটা হচ্ছে আমরা এখানে অল এবং এনি মানে দুইটা ফাংশন আর কি, এটাও খুবই সিম্পল, এটাই আজকের লাস্ট। যদি অল থাকে তাহলে সে দেখবে যে একটা ভেরিয়েবলের মধ্যে সব ইফ অল অ্যারে এলিমেন্টস আর নন জিরো তাহলে মানে সবগুলো ভ্যালু যদি 1 হয় তাহলে আমার আউটপুট আসবে 1। যেমন দেখেন এখানে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলো, একটা 3x3 2x2 আপনি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেন, সমস্যা নাই। এই ম্যাট্রিক্সের মধ্যে যেই পজিশন গুলাতে অল এ, তার মানে যেই পজিশন গুলাতে শুধুমাত্র সবগুলো নন জিরো সেখানে 1। যেমন এই ম্যাট্রিক্সের মধ্যে 3 নাম্বার কলামে সবগুলো হচ্ছে নন জিরো। এখন যদি আমি এখানে রান করে দেখাই, তারপর অল এ, তো 003 না দিয়ে মনে করেন 005 দিলাম, 0045 দিলাম, 0022 দিলাম, এখানে দিলাম হচ্ছে 56। এখন যখন আমি রান করি দেখেন এই যে এখানে যেহেতু সবগুলো এলিমেন্ট নন জিরো এই জন্য এখানে এসেছে 1, বাট এখানে শুধুমাত্র একটা এলিমেন্ট নন জিরো। যেহেতু আমি অল কমান্ড দিয়েছি এই জন্য সে যদি সবগুলো নন জিরো হয় তাহলে সে 1 দেখাবে, যদি একটাও জিরো হয় তাহলে সে কিন্তু 0 দেখ, মানে এন্ড অপারেশনের কাজ করবে। আর এনি হচ্ছে অর অপারেশনের কাজ করে, যে কোনো একটা ভ্যালু যদি নন জিরো হয় তাহলেই কিন্তু সে সেখানে 1 শো করবে। তো এটাই হচ্ছে অল এবং এনির কাজ। সো অল এর এটা তো দেখলেন, এবং একইভাবে এই যে এনিটাও আপনারা বুঝতে পারবেন, এনিটাও দেখে নিন। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। কারো যদি কোনো